নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। আজ অবশ্যই এখনো পর্যন্ত কোন সিনেমাটা বেশি ভালো লেগেছে বলুন তো? শাহজাহান আজাদের রিমেক সিনেমা ছিল, অনেক হলে দেখতে গিয়ে আনকমফোর্টেবল ফিল করেছিল। যে গুজরাট ফিল্ম ভার্সন রিমেক ছিল এই সিনেমাটি কাহিনী সত্যি ডিস্টার্বিং লেগেছে। যদি আপনি তাদের মধ্যে হন যে আনপ্রেডিক্টেবল সাসপেন্স সিনেমা আপনার ভালো লাগে, আর যদি শাহজাহান মুভি দেখার সময় যেরকম ফিল করেছিলেন সেরকম ডেয়ারিং যদি আপনার মধ্যে এখনো থেকে থাকে, তাহলে আপনার জন্য খাজনা খুলতে চলেছে। থিয়েটারে এমন একটা সিনেমা এসেছে যার নাম দিয়ে না কাজের মাধ্যমে টিকিট বুক করতে বাধ্য করাবে। কাতাম ভূতম কোন ওয়ার্নিং এর মতন লাগে না, যেরকম কাজ করবে সেরকম ভুগতে হবে। কর্মা সিনেমা কনসেপ্ট নিউজ পেপারে একটা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে না অ্যাস্ট্রোলজি, যে দিন কেমন যাবে, কে কি কাজ করবে, কার থেকে এড়িয়ে চলতে হবে, কেউ আগে থেকে বলে দিতে পারে। ফিল্মে যে লিড ক্যারেক্টার আছে সে সামান্য মানুষের হাত ধরে কুণ্ডলি বলে দিতে পারে, হাত ধরে সাধারণ মানুষের মৃত্যুদিন পর্যন্ত বলে দিতে পারে। আর যদি পোস্টটা করা যাওয়া বলে সায়েন্সের কাছে নাকি সবকিছু আগে থেকে লিখে দেওয়া আছে, শুধু ভগবানের ভরসা করতে হবে আপনাকে। তারপরে সবচেয়ে বড় টেস্ট, এমন একটি মানুষ তার সামনে আসে যার কপাল খুবই খারাপ। যদি কোটি টাকা খাজানা তার হাতে লাগে, চাবি কোথায় হারিয়ে যায়। এমনটি মানুষের ভবিষ্যৎ দেখলেই হবে না, কপাল বদলে দিতে হবে। আর যদি সবাই যদি কপাল বদলে যায়, তাহলে জ্যোতিষ আর ভগবানের মধ্যে পার্থক্য থেকে যাবে। কপাল বদলতে শুরু করে দেয়, হঠাৎ ব্যাংক ব্যালেন্সের পিছনে অনেক শুনে লাগতে শুরু করে দেয়। তারপর এমন কিছু হয় যার শুনলে আপনি চমকে যাবেন। জ্যোতিষ লাকি চাম ব্যাংক থেকে সোজা হসপিটাল বেড পর্যন্ত পৌঁছে যায়। জানেন, ডাক্তার একটা অসুখের নাম বলেছে, সেই বলেছে যে নাকি কল্পনা দুনিয়ায় বাঁচে, কল্পনা দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলে, অন্য দুনিয়ায় বসবাস করে। সেটা আমরা ভগবানের মধ্যে শুরু করে দিয়েছিলাম, আদৌ সেই মানুষের অস্তিত্ব আছে নাকি সেটাও ভাবছে। চুমে গেলেন না? কর্তাম ভূতম 10-12 সেকেন্ডের মধ্যে ইউটার্ন নিয়ে নেবে, ফিল্ম এন্ডিং এ স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাবে। এটা হলো কর্তাম ভূতমের কনসেপ্ট। ইলেকশনের নাম নিশ্চয় শুনেছেন, আপনার চোখের সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে না আদৌ, আর যেটা হচ্ছে আপনি বুঝতে পারছেন না। এক ধরনের হিপনোটিজম বলতে পারেন। ফিল্ম আপনাকে ইশারায় নাচতে বাধ্য করাবে। অনেক দিন পরে আমরা সিনেমা দেখলাম, কাহিনী তবে পাবলিকের মন যেতে চেষ্টা করছে। কোনো বড় অ্যাক্টর নেই, কোনো বড় বাজেটের সিনেমা নয়, ডিফারেন্ট ইউনিক চালা কাহিনী যা আপনাকে সলভ করতে হবে। লাখ নামের সিনেমা এসেছিল, যদি সত্যিকারে দেখে থাকেন তাহলে থ্রিলার সিনেমার ফ্যান আপনাকে মানতেই হবে। কাল যদি দেখে থাকেন তাহলে দেশি চেম্বার হয়ে গেছেন। দারুণ টেস্ট আমার শাশু মুভি। এই দুটো সিনেমার নাম আমি কেন বললাম জানেন? লাখ কাল আর কর্তাম ভূতমের ডিরেক্টর একজন, তাহলে বুঝতে পারছেন টপ লেভেলের সাসপেন্স থ্রিলার পেতে চলেছেন। এক্সপোর্টার হলো যে আমার শাশু মুভিতে যা দেখেছিলাম, আনপ্রেডিক্টেবল কাহিনী, ক্লাইম্যাক্স ছাড়ুন পরের সিনে কি হতে চলেছে আন্দাজে বলতে পারবেন না। আর যে অ্যাক্টরকে বেশিরভাগ আমরা কমেডি মুভি দেখে থাকি, কমেডি ফেস বলে মনে করি, সে আবার চমকানোর জন্য ট্র্যাজেডি মুভি নিয়ে এসেছে। পুষ্পর মুখে ডায়লগ শুনে আপনি নিশ্চয়ই খুশি হয়েছিলেন। সিএস তালবারের এবার অ্যাক্টিং দেখুন, এবার অ্যাক্টিং দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর বিজয় স্যারের ডায়লগ দরকার পড়ে না, এক্সপ্রেশনই যথেষ্ট পাবলিককে বলার জন্য তিনি কি বলতে চাইছেন। সমস্যা হলো স্মল ফিল্ম মুভিটা তৈরি করা হয়েছে, এই জন্য এডিটিং একদম অ্যাভারেজ হয়েছে, আর মিউজিক কোয়ালিটি খুব একটা ভালো নয়, আর ভিজুয়াল বেস্ট নয়। লোকাল মার্কেটের জিনিস কিনবেন আর ব্র্যান্ডেড জিনিস কিনবেন, তার কোয়ালিটি আর ফিনিশিং পার্থক্য নিশ্চয়ই হবে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? এই ফিল্মকে 5-3 স্টার দিয়েছি। প্রথম হলো এই ফিল্মের কনসেপ্ট ইউনিক, ডিফারেন্ট ও রিলেটেবল কাহিনী তৈরি করে দেওয়া হয়েছে। অ্যাস্ট্রোলজি অনেক কমন জিনিস। দ্বিতীয় হলো ফিল্মের হালকা টুইস্ট টান, দূর দূর পর্যন্ত ভাবতে পারেন অন্য কিছু হতে চলেছে। তৃতীয় হলো বিজয় ওয়ারফল ফুল স্ক্রিন প্রেজেন্স, স্পেশালি যখন ভগবানের ছবি নিয়ে বসে না, তখন মনে হয় পরের সিনে কি হতে চলেছে। নেগেটিভের মধ্যে ফিনিশিংয়ের প্রবলেম, সিনেমা নিয়ে আপনার ভাবতে ভালো লাগবে কিন্তু ভাবনার সঙ্গে ম্যাচ করতে পারবেন সিনেমাটা, ফিল্মের ভিজুয়ালের প্রবলেম রয়েছে। নেগেটিভের মধ্যে হলো ফিল্ম যখন সেকেন্ড হাফ শুরু হবে তখন সব গড়বড় হয়ে যাবে। ফিল্মে এমন সিন দেখানো হবে যে ফিল্মের এন্ডিং দেখানো হলে ভালো হতো। ন্যারেশনের প্রবলেম রয়েছে, আপনি ধরে ফেলতে পারবেন। ফিল্মে একটা মেসেজ দিয়েছে, অ্যাস্ট্রোলজির উপর ভরসা করা উচিত নাকি নিজের কাজের উপর ভরসা করা উচিত, এটাকে আপনি শিক্ষা দিয়ে দেবে। শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্টও করবে। আর যদি আপনি অন্য সাবজেক্টের সিনেমা দেখতে চান, তাহলে মাস মেলাতে সরে এই সিনেমাটা দেখতেই পারেন। আর থিয়েটার থেকে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলে বেশি ভালো হতো। একই নামে ফেসবুক ও ইনস্টাগ্রামে দুটো জায়গায় আমার এই চ্যানেলটি আছে, লাইক ও ফলো করে দেবেন প্লিজ। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।